আইসিডিএস এক্সামকে টার্গেট করে আমাদের আজকের ভিডিও টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গত ভিডিওতে আমরা 1 থেকে 51 পর্যন্ত কোশ্চিন করেছিলাম। আজকে আমরা তারপর থেকে কোশ্চিনগুলো দেখে নেব। এই কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চিনকে অ্যানালাইসিস করেই তৈরি করা। তো তোমরা চাইলে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারো। যারা দেখিয়েছে পার্ট 1 তারা অবশ্যই পার্ট 2 দেখবে, আর যারা পার্ট 2 প্রথম দেখছো তারা পার্ট 1 দেখবে। প্রথম কোশ্চিনটা দেখো, দ্য সায়েন্টিস্ট ডিসকভার্ড আ নিউ ড্যাশ, অর্থাৎ এখানে আছে। গত ভিডিও যারা দেখেছো তারা আশা করি বুঝতে পেরেছো এখানে এ মানে সিঙ্গুলার, এরপরে যেই নাউনটা আসবে সেটা আমাদের সিঙ্গুলার বসাতে হবে, ঠিক আছে? তাহলে এবার এইখানে দেখো সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে আমরা জানি নাউন মানে কি, নাউন মানে ভুল বললাম, নাম্বার মানে কি? নাম্বার মানে সংখ্যা। সেটা একটা হলে তাকে আমরা সিঙ্গুলার বলবো, সেটা যদি একের অধিক হয় তাহলে সেটাকে আমরা প্লুরাল বলবো। তাহলে এইখানে আমি বলেছিলাম এস বা ইএস যুক্ত করে আমরা কি করি, একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করি। তাহলে সেই হিসেবে এটার উত্তর হওয়া উচিত অপশন বি। এখানে যেহেতু আছে সেই কারণে এটার উত্তর হওয়া উচিত বি, কিন্তু এটা ভুল, ঠিক আছে? এটার উত্তর এটা হবে না, কারণ এই যে স্পিসিস এটা হলো একটা এক্সেপশনাল ওয়ার্ড, যার সিঙ্গুলারও স্পিসিস প্লুরালও স্পিসিস, অর্থাৎ এটার উত্তর এখানে অপশন এ হবে। এখানে যদি মেনি থাকতো, মেনি থাকলেও অপশন এই উত্তর হতো, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে, এইটা একটু ব্যতিক্রম ধর্মী। তারপরে 53 নম্বর কোশ্চেনটা দেখো, মেনি ড্যাশ লিভ ইন দ্য মেনি ড্যাশ লিভ ইন দিস ফরেস্ট। এবার বলো দেখি, এখানে মেনি আছে, আমি এর আগেই উল্লেখ করলাম যে স্পিসিস এমন একটা ওয়ার্ড যার সিঙ্গুলারও সেম থাকবে, সিঙ্গুলার এবং প্লুরাল সেম থাকবে। তাহলে সেই অনুযায়ী আমরা অপশন সি উত্তরটা করব, ঠিক আছে? কেন অপশন বি করব না, কেন অপশন সি করব, তার ব্যাখ্যা আমি একটু আগে দিলাম। তারপরের কোশ্চেনটা দেখো, ওয়ান ড্যাশ ইজ ওয়েটিং আউটসাইড। এবার দেখো এইখানে যারা গত ভিডিওটা দেখেছো না তাদের খুব আজকের ভিডিওটা ইজি লাগতে পারে, কারণ অনেক মানে দেখো নিয়ম তো খুব একটা বেশি নেই এই টপিকের ওপরে, কিন্তু মানে তোমার হচ্ছে বিভিন্ন ওয়ার্ড রয়েছে, ডিফারেন্ট ওয়ার্ড, সেইগুলোই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এইখানে দেখো ওয়ানের পরে কি হয়, ওয়ান একটা সিঙ্গুলার, তাই না? ওয়ানের পরে আমাদের কি হওয়া উচিত, একটা সিঙ্গুলার নাউন আসা উচিত। তাহলে এইখানে কোনটা সিঙ্গুলার বলো দেখি, সিঙ্গুলার কোনটাকে মনে হচ্ছে? এইখানে দেখো, এখানে কিন্তু নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে, আর নির্দিষ্ট একজনকে বোঝালে এটার উত্তর হবে অপশন সি পার্সেন্ট। কী হবে? অপশন সি পার্সেন্ট। তোমরাও নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি যে উত্তরটা বলবো তার সঙ্গে মিলিয়ে নাও। এখানে কেন পার্সেন্ট হলো? কারণ এখানে ওয়ান দিয়ে অর্থাৎ আমাকে একজনকে এখানে বসাতে হবে, আর অন্যদিকে এখানে যে পিপল রয়েছে না, পিপল অপশন এতে, এটা কিন্তু একজনকে বোঝায় না, সেক্ষেত্রে এটার উত্তর হবে অপশান সি পার্সন। তারপরে দেখো 55 নম্বর কোশ্চিন দেখো, মেনি ড্যাশ গ্যাদার্ড ইন দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ এইখানে দেখো হিন্ট আবার দিয়ে দিয়েছে, মেনি আছে তাই না, মেনি। এই মেনি থাকলে আমি কি করব? মেনি থাকলে আমি প্লুরাল একটা নাউনকে বসাবো। তো এর আগেই আমরা দেখলাম যে পার্সন একটা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ শুরুতে যদি এমন কোনো হিন্ট থাকতো যেটা আগের কোশ্চিনে ছিল যে ওয়ান, সেই ক্ষেত্রে আমরা এখানে পার্সন দিয়েছিলাম আগেরটাতে। তাহলে এইখানে তো মেনি আছে, এখানে আমরা আর পার্সন দিতে পারবো না। এটার উত্তর হবে, তোমরা আশা করি দিতে পেরেছো, অপশন সি পিপল। হ্যাঁ, এখানে কিন্তু আবার তোমরা পিপলস করে দিতে যেও না। মনে হতেই পারে যে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তাহলে আমি ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস যুক্ত করে দিই, এমনটা করলে কিন্তু ভুল হবে। এগুলো এক্সেপশনাল, ঠিক আছে? আমরা ছোটোবেলায় পড়ে এসেছি ক্যাটের প্লুরাল ক্যাটস, ব্যাটের প্লুরাল ব্যাটস, অ্যাপেলস, কিন্তু এগুলো না এক্সেপশনাল, সেই কারণে আমি কোশ্চিনে এনেছি। হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল বলে ক্লাসটাকে এড়িয়ে চলে যেও না। তুমি জানলেও এই ক্লাসটা দেখো, দেখবে অনেক কিছুই হয়তো তোমার অজানা থাকতে পারে। তারপরের কোশ্চিনটা দেখো, 56 নম্বর কোশ্চিন, খুব একটা ইন্টারেস্টিং একটা এখানে বিষয় রয়েছে যে মাই মাদার বট আ নিউ ড্যাশ ফর দ্য জার্নি। এখানে দেখো লাগেজ রয়েছে, মূল শব্দ এখানে লাগেজ। তাহলে এইখানে এবার দেখো এখানে একটা হিন্ট দিয়ে দিয়েছে, এখানে আমাদের হিন্ট দিয়ে দিয়েছে অর্থাৎ এ, তাহলে সিঙ্গুলার বসাতে হবে আমাদেরকে। এবার সিঙ্গুলার দেখো, লাগেজের সিঙ্গুলার কি দেবে?
এইটার উত্তর হবে অপশন এ, লাগেজ। ঠিক আছে, লাগেজ। এখন তোমাদের মনে হতেই পারে এটা তো ঠিকই আছে, সেই কারণে আমি লাগেজ বসিয়ে দিলাম। হ্যাঁ, সেটা আমিও মানছি, খুব সহজ, কিন্তু তোমরা মাথায় রাখবে এই কোশ্চেনটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই লাগেজ ওয়ার্ডটা মনে রাখবে। এই বাই চান্স এখানে যদি মেনি থাকতো না, এই যে এর পরিবর্তে যদি মেনি থাকতো, তাহলে কি করতা? তাহলে তোমরা কি করতা? এস বা ইএস নিশ্চয়ই যোগ করে দিতা। কিন্তু লাগেজ একটা এক্সেপশনাল ওয়ার্ড, এটা একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, লাগেজকে সেভাবে গোনা যায় না, এটা একটা আনকাউন্টেবল নাউন। আর এই সেই কারণে এর সঙ্গে এস বা ইএস যোগ করা যায় না, মনে রাখবা। ঠিক আছে, সেই কারণে লাগেজ। তারপরের 57 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য রিভার। এখানে একটা হিন্ট দিয়ে দিয়েছে মেনি। মেনি মানে তারপরে আমাকে অবশ্যই প্লুরাল নাউনকে বসাতে হবে। বসাও দেখি কোনটা বসাবে। এখানে আমি এই কোশ্চেনটা গত যে ভিডিওটা করেছিলাম সেখানেও ছিল, ধারণাটা সেম, যে এই যে ফিশ, শিপ, এয়ারক্রাফট, এই যে ওয়ার্ডগুলো এর কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল সেম হয়, যেমন ডিয়ার। তো এইখানে উত্তরটা না অপশন বি, ফিশ হবে, কারণ এখানে বিভিন্ন প্রজাতির মাছকে বলছে। মেনি ফিশ ইন দ্য রিভার মানে অনেক ধরনের আর কি, মানে অনেক মাছ আছে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু এইখানে যদি তোমার বিভিন্ন মাছের জাতি বলতো, বোঝা গেল, হয়তো কই মাছ, কাতল মাছ, রুই মাছ, তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যেত। ঠিক আছে, তখন কি ব্যাপার হতো সেটা কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আসো, তাহলে তোমাদের একবারে কমপ্লিট হয়ে যাবে টপিকটা। তারপরে এবার 58 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য পুলিশ ড্যাশ সার্চিং ফর দ্য থিপ। এবার দেখো, এটা বি ভার্বের একটি কোশ্চেন, হ্যাঁ, যে অক্সিলারি ভার্বগুলো থাকে তার একটি কোশ্চেন। এখানে কি বসাবে? দ্য পুলিশ ড্যাশ সার্চিং ফর দ্য থিপ। বসাও দেখি কি বসাবে। এখন তোমরা অনেকেই বসিয়ে দেবে ইজ, অনেকেই বসিয়ে দেবে, তুমি হয়তো নাও দিতে পারো, কিন্তু অনেকেই এখানে ইজ বসিয়ে দেবে, কিন্তু এটার উত্তর কিন্তু ইজ হবে না। কারণ একটা রয়েছে, পুলিশ একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন অবলিক একটা প্লুরাল নাউন। পুলিশ শব্দটা দেখতে আদতে সিঙ্গুলার মনে হলেও এটা সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই এরপরে অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। তো সেই দিক থেকে এটার উত্তর হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? এই যে বললাম যে পুলিশ প্লুরালের মতো বিহেভ করে, সেই কারণে এর পরে আর হবে। আর এখানে যদি সিঙ্গুলার হতো তাহলে আমাদের ইজ ভার্বটা বসতো, তাই না? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তারপরের 59 নম্বর কোশ্চেনটা দেখো, আই বট আ পেয়ার অফ ড্যাশ ইয়েস্টারডে। এখানে পেয়ার অফ দিয়ে দিয়েছে, হ্যাঁ, আ পেয়ার অফ। একটা হিন্টস পেয়ে গেছো যে এইখানে তোমাকে সিঙ্গুলার বসাতে হবে। এবার দেখো কোন অপশান তুমি দেবে, দেখো তো। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু এমনি এমনি আনা হয়নি, এই কোশ্চেনগুলো কিছু কিছু এক্সেপশনাল, পুরোটাই প্রায় এক্সেপশনাল রয়েছে, সেই কারণে কোশ্চেনগুলোকে আনা হয়েছে। দেখো উত্তর দাও। কোশ্চিনে আমরা কি দেখলাম? আই বট আ পেয়ার অফ ড্যাশ ইয়েস্টারডে, তাই না? ওখানে আ পেয়ার অফ রয়েছে, এই তারপরে অপশানগুলো কি রয়েছে? ট্রাউজার রয়েছে। তো এখানে একটা ছোট্ট একটা নিয়ম আছে, আমি বলি যে পোশাকের যে অংশগুলো সাধারণত দুটি পা বা অংশ থাকে, সাধারণত দুটো অংশ থাকে, সেক্ষেত্রে কিন্তু যেমন ট্রাউজার্স, প্যান্টস, সেগুলো সবসময় প্লুরাল নাউন হিসেবেই আমাদেরকে ব্যবহার করতে হবে। তো সেই দিক থেকে আমি যদি বলি এটার উত্তর হবে অপশান বি, ট্রাউজার। ঠিক আছে, অপশান বি, অর্থাৎ এটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে। ট্রাউজার মানে কি? ট্রাউজার মানে প্যান্ট। ঠিক আছে, তো ওই টাইপের জিনিস তো এই যে এই রকম হয় অনেকটা, বোঝা গেল? তো এইটাকে আমাদের অ্যাজ এ প্লুরাল হিসেবে ট্রিট করতে হবে। তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কারো, অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাটাকে সমাধান করার। তারপরে দেখো, এটাও খুব সুন্দর একটা কোশ্চেন, 60 নম্বর কোশ্চেন, যে শি ক্যান নট রিড উইথাউট হার ড্যাশ। বলো, অপশানটা পড়ো এবং উত্তরটা নিজে আগে দাও, তারপরে আমি দেব, আগে তুমি দাও। একটু আগে যে নিয়মটা বললাম না, যে দুটি অংশ থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটাকে সর্বদা আমাদের প্লুরাল হিসেবেই ব্যবহার করতে হবে, এটাও ঠিক তাই। ঠিক আছে,
এটাও তার ব্যতিক্রম নয়। তো কাজে এটার উত্তর হবে অপশন বি, স্পেকটাকলস। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরের 60 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ফার্মার হ্যাজ মেনি ড্যাশ। এখানে মেনি দিয়ে দিয়েছে, আশা করি আর কোনো অসুবিধা নেই, তাই না? মেনি দিয়ে দিয়েছে, মেনি মানে তারপরে আমি কি বসাবো? তারপরে আমি একটা প্লুরাল নাউন বসাবো। তাহলে প্লুরাল নাউন বসাও। এখানে মূল ওয়ার্ড হচ্ছে অক্স, এবার অক্সের প্লুরাল করো। অক্সের প্লুরাল কী হবে? অপশন বি, অক্সেস, তাই না? কিন্তু না, এটা ভুল। তোমরা যারা গত ক্লাসে ভিডিওটা দেখেছো তারা আশা করি ঠিক করতে পেরেছো। এটার উত্তর হবে অপশন সি, অক্সেন। কেন? অক্সের প্লুরাল অক্সেন। নেক্সট কোশ্চেনটা দেখো, 62 নাম্বার কোশ্চেন। দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ আন্ডার দ্য টেবিল। এখানে অনলি ওয়ান আবার হিন্টস দিয়ে দিয়েছে। তোমাদের হিন্টস কিন্তু থাকবে। গত বছরের যে আমি কোশ্চেনটা দেখেছি সেখানেও তোমাদের হিন্টস দিয়ে দিয়েছিল, এবং এই ক্লাসটা করার পর যদি তোমরা গত বছরের কোশ্চেনটা দেখো তাহলে একদম জল ভাত লাগবে তোমার কাছে। হ্যাঁ, এতটাই সহজ লাগবে। দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ আন্ডার দ্য টেবিল। এখানে এবার বলো এর সিঙ্গুলার প্লুরাল কি? এইটার উত্তর আশা করি তোমরা দেওয়ার চেষ্টা করছো, অনেকেও দিয়েও দিয়েছে। তো এইটা দেখো, এটার উত্তর হবে অপশন এ, লাউস। ঠিক আছে, একটা মাত্র উকুন বোঝালে এর সিঙ্গুলার যে নাউন লাউস ব্যবহার করতে হয়। ঠিক আছে, লাউস। তারপরে 63 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, দ্য চাইল্ডস হেয়ার ইজ ফুল অফ ড্যাশ। আ চাইল্ডস হেয়ার ইজ ফুল অফ ড্যাশ। আগে আমরা লাউস দেখলাম, তাই না? সিঙ্গুলারের ক্ষেত্রে লাউস হয়, কিন্তু এইখানে দেখো, এখানে কি মনে হচ্ছে সিঙ্গুলার বসবে? ফুল অফ মানে পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরি এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের সিঙ্গুলারটা বসানোর কোনো দরকার নেই, এখানে আমাদের প্লুরাল বসাতে হবে। তাহলে লাউস এখানে ছিল সিঙ্গুলারে, তাহলে এটা অপশন ই এস যুক্ত করে দিলেই হয়ে যাবে। এটা তো অনেকেই করবে, এই নিয়ম অনুযায়ী যারা চলবে, কিন্তু এটা তো এক্সেপশনাল, সেই কারণেই তো আমি এনেছি কোশ্চেনে। এটার উত্তর হবে অপশন বি, লাইস। ঠিক আছে, এটার লাউস এর প্লুরাল লাইস। ঠিক আছে, তারপরে 64 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ড্যাশ ইজ গেজিং ইন দ্য ফিল্ড। দ্য ড্যাশ ইজ গেজিং ইন দ্য ফিল্ড। এইটা তোমরা এই যে 64 অর্থাৎ 64 নাম্বার দিয়ে কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করবে। তারপরের 65 নাম্বার কোশ্চেনটা দেখো, দেয়ার আর 3 ড্যাশ স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট। এবার বলো, এখানে হিন্টস দিয়ে দিয়েছে 3, হ্যাঁ 3 দিয়ে দিয়েছে। তাহলে আমি কি দেব? সিঙ্গুলার দেবো না প্লুরাল দেবো বলো? 3 দিয়ে দিয়েছে, তাহলে আমি এবার প্লুরাল দেবো। তাহলে প্লুরাল কি হবে? ওম্যান। এখানে মূল শব্দ হচ্ছে ওম্যান। হ্যাঁ, এবার ওম্যানের তুমি প্লুরাল কীভাবে করবে? ওম্যানস করে দাও বা ওমেন্স করে দাও, যা ইচ্ছে, কিন্তু এই দুটোর একটাও হবে না। আর এই যে ওম্যান, এটা তো সিঙ্গুলারে ব্যবহার হয়, এটা সিঙ্গুলার হলে আমি এখানে দিতাম, কিন্তু এটা এখানে দিতে পারবো না। তো কাজে এটার উত্তর হবে অপশন এ, ওমেন। ওম্যানের প্লুরাল ওমেন। ঠিক আছে, ম্যানের প্লুরাল মেন। আশা করছি বুঝতে পেরেছ। স্পেলিংটা মনে রাখবে, MAN ম্যান, MEN মেন। ঠিক আছে, ম্যান সিঙ্গুলার, মেন প্লুরাল। তারপরে দেখো 66 নাম্বার কোশ্চেন, দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য লাইব্রেরি। এবার বলো দেখি, এখানে মেনি রয়েছে, মেনি থাকলেই প্লুরাল বসাবো। তাহলে এইবার দেখো তুমি প্লুরাল বসাও দেখি, প্লুরাল বসাও। ভুল করবে, দেখো প্লুরাল বসাও। যারা গত ভিডিও দেখোনি বা যারা এই নিয়মটা জানো না তারা ভুল করবে, কারণ এখানে শেল্প আছে। তো এই শেল্পের তুমি প্লুরাল করো। আমি একটা নিয়ম বলেছিলাম, কোনো ওয়ার্ডের শেষে যদি FE বা F থাকে তাহলে সেটা উঠে গিয়ে কি যুক্ত হয়? উঠে গিয়ে যুক্ত হয় VES, তাই না? তাহলে এইখানে দেখো, এইখানে আমাদের মূল শব্দ কি? শেলফ। এবার এইটার তুমি প্লুরাল করো, তাহলে এই এফটা কেটে দিয়ে আমি যদি VES দিয়ে দিই
তাহলে এর প্লুরাল হয়ে যাবে। তাহলে এটার কি এই ধরনের অপশন কোথায় আছে দেখো, SHELVES, এই টাইপের অপশন আছে আমাদের উত্তর সিতে। কেন হলো আশা করছি বুঝতে পেরেছো। এর কিন্তু এক্সেপশনালও রয়েছে, যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তোমরা এখনও যারা গত ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। তারপরের 67 নম্বর কোশ্চেনটা রয়েছে, দেয়ার ইজ আ ড্যাশ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। বলো এইবার এইখানে আছে, আশা করছি আর অসুবিধা হবে না। এটার উত্তর হবে অপশন এ, ঠিক আছে, শেলফ। কেন শেলফ হলো, এখানে চেয়েছে সিঙ্গুলার, তুমি দিয়েছো সিঙ্গুলার, ব্যাস। এখানে প্লুরাল চাইলে কি হতো, এই এফটাকে উঠিয়ে দিয়ে VES যুক্ত করে দিতে, তাহলেই হয়ে যেত। এই কোশ্চেনটা পড়ো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এখানে একটা নিয়ম রয়েছে, নিয়মটা ছিল কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার ঠিক আগে যদি একটা কনসোনেন্ট সাউন্ড থাকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই ওয়াইটা উঠে গিয়ে আমাদেরকে যুক্ত করতে হয় কি IES, ঠিক আছে, IES যুক্ত করতে হয়। এখানেও ঠিক তাই, ঠিক আছে, এইখানেও ঠিক তাই। এখানে ওয়াইটা ওঠেনি, মানে এটা ভুল। এখানে ওয়াইটা ওঠেনি, আমাকে ওয়াইটা ওঠাতে হবে, অর্থাৎ এটা পুরোপুরি ভুল। এখানে দেখো এটাও এইভাবে এস আসবে না, তো এটার উত্তর হবে অপশন বি। হ্যাঁ, লিলিস। বোঝা গেল কেন হলো, কারণ আমার মূল শব্দটা ছিল LILY, লিলি। ওই ওয়াইটাকে উঠিয়ে দিয়ে আমি যোগ করে দিলাম IES। কেন যোগ করলাম, কারণ তার শেষে ছিল ওয়াই এবং তার ঠিক সামনে ছিল আমাদের কনসোনেন্ট সাউন্ড ছিল, সেই কারণেই এটা হলো। ভাল সাউন্ড থাকলে কিন্তু বিষয়টা যে এমন হবে তেমনটা না, কনসোনেন্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা দেখো, 69 নম্বর কোশ্চেনটা দেখো, মাই সিস্টার হ্যাজ অনলি ওয়ান ড্যাশ। এখানে দেখো আমরা দেখেই বুঝতে পারছি এখানে অনলি ওয়ান আছে, মানে আমাকে এখানে সিঙ্গুলারের সন্ধান করতে হবে। সিঙ্গুলার বসাবো এবার আমরা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মূল ওয়ার্ডটা হচ্ছে বেবি। আমি আর পরের অপশানগুলো দেখাচ্ছি না আপাতত। দেখো বেবি, BABY, তো তাই তো, এখানে দেখো ওয়াই আছে না, ওয়াই আছে তো, আগের নিয়ম অনুযায়ী ওয়াইয়ের ঠিক আগে এটা কী সাউন্ড, বি। বি একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে এই বিটা উঠে যাবে না, না এই বিটা উঠে যাবে না, এই ওয়াইটা উঠে যাবে। কি হবে, আমি আবার লেখার চেষ্টা করছি, BABY, ঠিক আছে। এই ওয়াইটা যদি আমাদের উঠে যায়, তার পরিবর্তে কি আসবে, IES, তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে, BABIES, অর্থাৎ অপশন কি, অপশন কি হতো, অপশন বি হতো, তাই না। এটা কখন হতো, এটা প্লুরালের ক্ষেত্রে হতো। প্লুরাল, এইখানে কি রয়েছে, এইখানে কি রয়েছে, অনলি ওয়ান। তোমরা কিন্তু এই ভুলটা করে দিও না যে একটা নিয়ম শিখেছো, সেই নিয়মটা অ্যাপ্লাই করেই সব জায়গায় উত্তরটা এক দিয়ে দিচ্ছ। তোমাকে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে, এটা অনেকেই ভুল করার জন্য প্রথমেই আমি এভাবে শুরু করলাম। হ্যাঁ, এইভাবে কিন্তু করবে না। এখানে অনলি ওয়ান দিয়েছে, এটার উত্তর হবে অপশন এ, বেবি। এখানে যদি আমাদের প্লুরাল চাইতো তখন আমি এই নিয়মে যেতাম। বোঝা গেল, ওয়াইটাকে উঠিয়ে দিয়ে IES যুক্ত করে দিতাম। আশা করছি ক্লাসটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো। তারপরে দেখো, দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য নার্সারি। দেখো এইখানে খুব সুন্দর একটা জিনিস দিয়ে দিয়েছে, মেনি দিয়ে দিয়েছে। মেনি মানে আমি বুঝে গেছি, এবার কি হবে, এবার প্লুরাল বসাতে হবে। এবার দেখো BABY হলো আগের নিয়মই, এই ওয়াইয়ের ঠিক আগে আমাদের কনসোনেন্ট একটা সাউন্ড আছে, তো সেই কনসোনেন্টটা থাকবে থাক, কিন্তু আমরা ওয়াইটাকে রাখবো না, ওয়াইটাকে উঠিয়ে দিয়েই আমরা IES যুক্ত করে দেব। বোঝা গেল, IES যুক্ত করে দেব। তাহলে কি হবে, তাহলে যা হওয়ার সেটাই হবে, সেটা হচ্ছে অপশন বি, বেবিজ। মেনি রয়েছে, বেবিজ করব আমি, কেন করব জেনে গেলে। 71 নাম্বারটা কমেন্টে এক্ষুনি উত্তর দাও, দিয়ে রাখো, কারণ আমি পরপর কিছু কিছু কমেন্টে বলার জন্য তোমাদেরকে দেব, তোমরা সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেবে, ঠিক আছে। আশা করছি এই নিয়মটা তোমরা জানো, সকলেই জানো, তো উত্তরটা আশা করি তোমরা দিতে পারবে। আর যারা দেবে না অবশ্যই কমেন্ট
কমেন্টে এসে একটু চেক করে নেবে যে তোমার আর সবাই মানে যারা এক্সাম দেবে তারা কি উত্তর দিল, একটু জাস্ট মিলিয়ে নেবে, তাতেও হবে। তারপরে 72 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার ইজ আ হাংরি ড্যাশ নিয়ার দ্য রিভার। এখানে মূল ওয়ার্ড কি? এখানে দেখো আগে আমি খুঁজবো এখানে আমাকে কি বসাতে হবে, সিঙ্গুলার না প্লুরাল। এখানে আছে, একটা হিন্টস দিয়ে দিয়েছে এখানে, তাহলে আমি এখানে দেবো অপশন বি, উলফ। ঠিক আছে, এই উলফেরই কি প্লুরাল হবে সেটাই কিন্তু আমি 71 নম্বর কোশ্চেনে তোমাদেরকে লিখতে বললাম। লাস্টে এফ বা এফ ই থাকলে কি করতে হয় সেটা করে অবশ্যই কমেন্টে উত্তর দেবে, আশা করছি উত্তর দেবে। তারপরে এবার 73 নম্বর কোশ্চেনটা দেখো, মাই গ্র্যান্ডফাদার ওয়ার্স ড্যাশ হোয়াইল রিডিং নিউজ পেপার। এবার দেখো এর আগেই আমরা উল্লেখ করেছি যে যে জিনিসটা না সংখ্যায় দুটো হয় কিন্তু একটা হিসেবে কনসিডার হয়, সেক্ষেত্রে কিন্তু তার রূপটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো চশমা বোঝাচ্ছে, হ্যাঁ, চশমা বোঝালে এই যে স্পেকটিকলসটা রয়েছে যে শব্দটি, সেটার কিন্তু প্লুরাল রূপেই ব্যবহার করতে হবে, বোঝা গেল? তো এটার উত্তর হবে অপশন বি, বি। এর আগে দেখলাম ট্রাউজার্স, প্যান্টস, গগলস, এই জিনিসগুলো। তারপরে কোশ্চেনটা দেখো, দ্য টেলার ইজ লুকিং ফর হিজ ড্যাশ। এইখানে দেখো গত দিনেও আমরা এই কোশ্চেনটা করেছি, এই টাইপের কোশ্চেন করেছি। এখানে একটা ধারণা যেটা আমি আগেও বলেছি যে কাঁচি বা সিজার দুটি ব্লেড নিয়ে গঠিত, হ্যাঁ, তাই এটা সর্বদাই আমাদের প্লুরাল নাউন হিসেবেই ব্যবহার করতে হবে, অর্থাৎ অপশন এ এটার সঠিক উত্তর। এই বানানটা দেখবে অনেক সময় বানানো পরীক্ষায় দিয়ে দেয়। তারপরে 75 নম্বর কোশ্চেনটা দেখো, শি গ্যাভ মি ইউজফুল ড্যাশ বিফোর দ্য ইন্টারভিউ। এটার উত্তর কি হবে? কি দেবে ইন্টারভিউর আগে? সাজেশন দেবে? সাজেশন নিশ্চয়ই দেয় না, অ্যাডভাইস দেয় যে এই কর। তো তাহলে এখানে কি হবে? এখানে কি হবে দেখো, এখানে কি অ্যাডভাইস করবে না অ্যাডভাইস, অর্থাৎ এস যুক্ত করে দেবে। আমি এর আগেই বলেছিলাম অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে কোনো রকম এস যোগ করা যাবে না। এর সাথে যখনই এস থাকবে না শেষে, তখনই এটা কিন্তু ভুল, কারণ আসল স্পেলিংয়ে কিন্তু এস থাকবে না, আর এটাই ব্যবহার হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে এবার 76 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার আর টু ড্যাশ অন দ্য ট্রি। দেয়ার আর টু ড্যাশ অন দ্য ট্রি, এখানে দেখো আর রয়েছে এবং টু রয়েছে, বুঝে গেছি যে এবার আমাকে প্লুরাল ওয়ার্ডকেই বসাতে হবে। সেক্ষেত্রে এবার দেখো কি বসাবে, টু রয়েছে কিন্তু আমি আর প্রশ্নতে যাচ্ছি না, এবার সরাসরি অপশানটা দেখার চেষ্টা করো, টু ছিল ওখানে। এবার এখানে মূল ওয়ার্ড কি, মূল ওয়ার্ডটাকে খুঁজে বের করবা, লিফ, হ্যাঁ লিফ। এবার লিফ, এই যে এইটা হচ্ছে মূল ওয়ার্ড, এবার এর প্লুরাল করবে মানে এল ই এ, ওই এফ তো দেবে না, এফ এর পরিবর্তে কি দেবে দাও দেখি, এফ এর পরিবর্তে হ্যাঁ ভি ই এস যুক্ত করতে হয়। তাহলে এই অপশানটা কোথায় আছে? এই অপশানটা আছে অপশান সিতে। অপশান সি, লিভস। কেন লিভস হলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে শেষে যদি এফ থাকে, মূল ওয়ার্ডটাকে আগে তোমরা খুঁজে বের করবা, মূল ওয়ার্ডের শেষে যদি এফ থাকে সেই এফটাকে হাটিয়ে দেবে, হাটিয়ে দিয়ে ভিইএস যুক্ত করে দেবে, বা এফ ইও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এর কিন্তু আবার এক্সেপশনাল রয়েছে এই নিয়মের এক্সেপশনাল কোশ্চিন আমরা গত ক্লাসে ভিডিওতে দেখেছি, তাই বলছি গত ক্লাসের ভিডিওটা কিন্তু দেখতেই হবে। তারপরে কোশ্চিনটা দেখো, মাই গ্র্যান্ডমাদার লিভড আ হ্যাপি ড্যাশ। ঠিক আছে, দেখো উত্তরটা নিজেরা দেওয়ার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশন বি, লাইফ। ঠিক আছে, একটিমাত্র জীবনকে নির্দেশ করতে সিঙ্গুলার নাউন লাইফ বসবে। তারপরের 78 নম্বর কোশ্চিন দেখো, মেনি ড্যাশ ওয়ার সেভড ডিউরিং দ্য ফ্লাড। এবার এটার উত্তর দেওয়ার চেষ্টা করো। আসল এখানে কি ওয়ার্ডটা কী ছিল, মানে আমাদের মেন ওয়ার্ড কি, এল আই এফ ই। আমি বলেছিলাম এফ ই থাকলে শেষে কী করতে হবে, সেটাকে উঠিয়ে দিতে হবে এবং ভিইএস যুক্ত করতে হবে। তাহলে এই রকম বানান কোন অপশানে রয়েছে দেখো তো, এল আই ভিইএস, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন হলো আশা করি বুঝতে পেরেছো।
এবার ৭৯ নাম্বার কোশ্চেনটা দেখব। দ্য পুলিশ কট 3 ড্যাশ। এখানে মূল ওয়ার্ড কি? এখানে মূল ওয়ার্ড হচ্ছে থিপ। এবার থিপ এর তুমি প্লুরাল কিভাবে করবে? এফটাকে উঠিয়ে দিয়ে কি করবে? ভিইএস যুক্ত করবে, অর্থাৎ অপশন সি এটার উত্তর। তারপর এবার পরের কোশ্চেনটা দেখে নাও, ৮০ নাম্বার কোশ্চেন। আশা করছি এই একটা ক্লাস দেখলে এই টপিকের বাইরে তোমাকে আর এই টপিকের জন্য তোমাকে আর কিছু এক্সট্রা করে ভাবতে হবে না। হ্যাঁ, তো দেখো শেষ পর্যন্ত দেখতে পারলে তো খুবই ভালো। ৮০ নাম্বার কোশ্চেন, দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ। এখানে অনলি ওয়ান দিয়ে দিয়েছে। এবার অনলি ওয়ান দিয়ে দিয়েছে, তাহলে এবার আমি কি দেবো এখানে? এখানে মূল ওয়ার্ডটা কি? মূল ওয়ার্ড ওয়াইফ, WIFE, ওয়াইফ। ঠিক আছে, এখানে মূল ওয়ার্ড যেহেতু ওয়াইফ, আর এখানে আমাদের সিঙ্গুলার যেহেতু চেয়েছে, সেই কারণে এটার উত্তর হবে অপশন এ, ওয়াইফ। আর এখানে যদি বাই চান্স তোমাদের প্লুরাল চাইতো, তখন কিন্তু এফইটাকে উঠিয়ে দিতে হতো। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো। এবার দেখো এই কোশ্চেনটাই রয়েছে, দ্য কিং হ্যাড টু কি? মূল ওয়ার্ডটা কী ছিল আমাদের? মূল ওয়ার্ডটা ওয়াইফ ছিল, WIFE, ওয়াইফ ছিল। তাহলে এই এফইটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এবং VES যুক্ত করব। তাহলে WIVES, অর্থাৎ অপশন বিতে এর কারেক্ট উত্তরটা রয়েছে, তাই না? অপশন বিতে এর কারেক্ট উত্তরটা রয়েছে। কোনো প্রশ্নের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, বা তোমাদের মনে যদি হয় যে কোথাও আমি ভুল বলেছি, অবশ্যই কমেন্ট করবে। ৮২ নাম্বার কোশ্চেনটা দেখো, মাই মাদার ব্রট 3 ড্যাশ অফ ব্রেড। এবার বলো, এইটার উত্তর আমি আর বলছি না। হ্যাঁ, তোমরা ৮২ নাম্বার দিয়ে এরা কমেন্ট করবে, কারণ আমি টাইপটা বলেই দিচ্ছি বারবার করে। তো দেখি তোমরা কতটা আন্ডারস্ট্যান্ড করতে পারছো, সেটা আমি কমেন্টেই বুঝবো। আরেকটা কথা বলি, আমি ক্লাসটা পরপর যেহেতু তোমাদের বোঝাতে হচ্ছে, সেই কারণেই কিন্তু ক্লাসটা দেরি হচ্ছে। কাজেই তোমরা পুরোপুরি ক্লাসটা দেখো। আমি খুব তাড়াতাড়ি এটা বলতে পারছি না, আমি অন্যান্য ভিডিও তাড়াতাড়ি বলি, কিন্তু এটা বলতে পারছি না কারণ এখানে বোঝানোর ব্যাপার রয়েছে, সেই কারণেই। কারো যদি মনে হয় খুব দেরি হয়ে যাচ্ছে, আরও ফাস্ট ভিডিও চাই, তোমরা অন্য ভিডিও দেখতে পারো। ঠিক আছে, এই ভিডিওটা আমাকে ধীরে ধীরেই করতে হবে। এবার দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ। এখানে দেখো দিয়ে দিয়েছে অনলি ওয়ান। ঠিক আছে, অনলি ওয়ান দিয়ে দিয়েছে। অনলি ওয়ান যেহেতু দিয়ে দিয়েছে, আমি আবার সিঙ্গুলার এখানে বসাবো। তাহলে সিঙ্গুলার বসাও দেখি, এর সিঙ্গুলার হবে অপশন বি, এইটা, লোভ। আশা করছি এর আগের উত্তরটা এবার তোমরা দিতে পারবে, সেই কারণে মূল ওয়ার্ডটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপর এবার ৮৪ নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ফার্মার গ্রোস মেনি ড্যাশ ইন হিজ ফিল্ড। এখানে কি হবে? এখানে মূল ওয়ার্ডটা পটেটো, অর্থাৎ শেষে কিন্তু আমাদের ও আছে, আর এখানে মেনি দিয়েছে, মানে এখানেও আমি একটা প্লুরাল একটা নাউনকে বসাবো। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শেষে যদি ও থাকে তাহলে ইএস যুক্ত করতে হয়। ঠিক আছে, তাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ইএস যুক্ত করতে হয়। তাহলে সেই হিসেবে এখানে কোন অপশানটা আছে দেখো তো? সেই হিসেবে এটার উত্তর হবে অপশন বি, পটেটোস। ঠিক আছে, ও এর পরে ইএস যুক্ত করে দেবে, কিন্তু এর এক্সেপশনাল ফটো, রেডিও, ভিডিও এই জিনিসগুলোও কিন্তু রয়েছে, আগের ভিডিওটা দেখলে বুঝে যাবে। তারপরে ৮৫ নম্বর কোশ্চেনটা দেখো, আই অ্যাট অন বয়েলড ড্যাশ ইন দ্য মর্নিং। এখানে দেখো ওয়ান দিয়ে দিয়েছে, তাহলে এখানে আর ভাবার জায়গায় নেই, যে পটেটো, অপশন সি। তারপরে ৮৬ নম্বর কোশ্চেনটা দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষ পর্যন্ত থাকো। দ্য শপকিপার সোল্ড 5 ড্যাশ টুডে। দেখো এবার অপশানগুলো দেখো, এখানে 5 দিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ এখানে আমাকে প্লুরাল একটা নাউনকে বসাতে হবে। দেখো অপশানগুলো দেখো কোনটা দেবে? প্লুরাল করবে। এখন কিন্তু সব ওয়ার্ডের শেষে এস বা ইএস থাকলে কিন্তু সেটাকে প্লুরাল করে দিও না, দেখো কনফিউজিং একটা ওয়ার্ড। তো এর উত্তর হবে অপশন বি, টমেটোস। কেন হলো? কারণ ও এর আগে যদি কনসোনেন্ট থাকে
তাহলে সেই ও এর সঙ্গে আমাদের ইএসকে যুক্ত করতে হয় প্লুরাল করার সময়। ঠিক আছে, তারপরে দেখো আর মাত্র কয়েকটা কোশ্চেন রয়েছে, শেষ পর্যন্ত থাকো। তবে দেয়ার ইজ আ ড্যাশ, এখানে আছে আর রাইপ ড্যাশ অন দ্য প্লেট, এখানে কি দেবে? রয়েছে, এটার উত্তর হবে অপশন সি, টমেটো। তারপরে কোশ্চেনটা দেখো, দ্য চিলড্রেন শাউটেড বিকজ দেয়ার ওয়ার মেনি ড্যাশ, এখানে মেনি দিয়ে দিয়েছে, মানে আমাকে এখানে অবশ্যই প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে এবার দেখো মসকিটো, মশা, এবার তুমি মশার কীভাবে তুমি প্লুরাল বানাবে? এটার উত্তর হবে অপশন এ। কেন হলো আশা করছি বুঝতে পেরেছো। আগে তোমাকে মসকিউটো মূল ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে, তার শেষে যেহেতু ও আছে সেই কারণে ইএস যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এবার 89 নাম্বার কোশ্চেনটা, আই কিল্ড আ ড্যাশ ইন মাই রুম, এখানে হিন্ট দিয়ে দিয়েছে সিঙ্গুলার, অপশন বি মসকুইটো। তারপরের কোশ্চেনটা দেখো, উই হার্ড সেভারেল ড্যাশ ইন দ্য ভ্যালি, এখানে দেখো সেভারেল দিয়ে দিয়েছে, এখানে সেভারেল দিয়ে তুমি বুঝবে যে এখানে তোমাকে প্লুরাল বসাতে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে এখানে মূল ওয়ার্ড হচ্ছে ইকো, এর সঙ্গে আমি যদি নিয়ম অনুযায়ী প্লুরাল করার চেষ্টা করি তাহলে শেষে যেহেতু ও আছে তাহলে ইএস যুক্ত করবে, অর্থাৎ এটা কোথায় আছে? ইকোস, অপশন এতে রয়েছে। ঠিক আছে, তারপরে 91 নাম্বার কোশ্চেনটা দেখো, আই হার্ড অ্যান্ড ড্যাশ ফ্রম দ্য মাউন্টেন, এখানে অ্যান আছে, এই যে অ্যান যে আর্টিকেল, একটা আর্টিকেল, আমি অলরেডি আর্টিকেলের ক্লাস করিয়েছি, তোমরা ওই ক্লাসটা দেখলে আশা করি আর্টিকেল পুরোপুরি প্রায় 99% তোমাদের হয়ে যাবে ওইখান থেকেই। ঠিক আছে, তো এখানে অ্যান আছে মানেই আমাকে এখানে সিঙ্গুলার বসাতে হবে, অর্থাৎ অপশন সি। তারপরে দ্য লিটিল বয় হ্যাজ মেনি ড্যাশ, মেনি কি? মেনি মানে প্লুরাল, এবার প্লুরাল বসাও, কি? টি ও ওয়াই, টয় তো। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে, কিন্তু আগে আমরা ওয়াইয়ের কোশ্চিনই কয়েকটা করলাম, ওয়াইয়ের শেষে যদি আমাদের কনসোনেন্ট থাকতো তাহলে বিষয়টা আলাদা হতো, ওয়াইটা উঠে গিয়ে আইইএস যুক্ত হতো। তো সেই হিসেবে অনেকেই অপশন ডি করবে উত্তর, তাই না? ডি তো করবে, তুমিও তো করবে। কিন্তু এটার এক্সেপশনাল এইখানেই যে শুধু ওয়াই থাকলেই হবে না, ওয়াইয়ের অর্থাৎ আগে যদি এখানে আমাদের ভাওয়েল সাউন্ড থাকে, ভাওয়েল থাকতে হবে, কনসোনেন্ট থাকলে কিন্তু হবে না। কনসোনেন্ট থাকলে কিন্তু ওই আগের নিয়মটা হবে, অর্থাৎ ওয়াইটা উঠে গিয়ে আইইএস যুক্ত হবে। কিন্তু যদি ভাওয়েল থাকে ওয়াইয়ের আগে তাহলে কিন্তু নর্মাল শুধু এস যুক্ত হবে। বোঝা গেল? নর্মাল শুধু এস যুক্ত হবে যদি ভাওয়েল সাউন্ড থাকে। আমরা জানি যে 5টা ভাওয়েল সাউন্ড রয়েছে, এ, ই, আই, ও, ইউ, সেই সবগুলোর ক্ষেত্রেই যদি তারপরে ওয়াই থাকে তাহলে তাকে প্লুরাল করার জন্য শুধুমাত্র এস যুক্ত করে দিলেই হয়ে যাবে। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর কখনোই অপশন ডি হবে না, এটার উত্তর হবে অপশন সি, টয়েস, শুধু এস যুক্ত করবে। তারপরের কোশ্চিনটা দেখো, 93 নম্বর কোশ্চিন, দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ অন দ্য ফ্লোর, হ্যাঁ অন দ্য ফ্লোর, এখানে উত্তর হবে অপশন এ, টয়। কেন হলো? এই যে অনলি ওয়ান, আর ব্যাখ্যা করছি না, যারা জানো অলরেডি তাদের হয়তো বিরক্ত লাগছে এই ভিডিওটা দেখতে, কিন্তু এই ভিডিওটা সবার কথা ভেবেই তৈরি করা, তো সেই কারণেই ধীরে ধীরে একটু বোঝানোর চেষ্টা করছি। তারপরে দেখো মাই ফাদার হ্যাজ 3, মানে 3 দিয়ে দিয়েছে, সিঙ্গুলার বসালে হবে না, প্লুরাল বসাবো। তাহলে এইবার দেখো এই যে কি রয়েছে, এই কি এর প্লুরাল কি হবে? ওই সেম আগের নিয়মে, অর্থাৎ আমার এখানে দেখতে হবে এখানে মূল ওয়ার্ড কি, কে ই ওয়াই, কি না, এখানে থেকে ওয়াই আছে, ওয়াইয়ের ঠিক আগে একটা ভাওয়েল সাউন্ড আছে, সেই কারণেই এর প্লুরাল করার জন্য আমি শুধু এস যুক্ত করব, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তবে এবার 95 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার ইজ আ ড্যাশ, এই যে আছে, এবার তুমি কি বসাবে? সি বসাবে, কি বসাবে। তারপরে এবার 96 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার আর টু কি বসাবে? এটা 2 আছে এখানে,
টু বয়, বি ও ওয়াই, বয় আছে না? এবার দেখো এই যে বয়ের শেষে ওয়াই আছে, ওয়াইয়ের ঠিক আগে একটা ভাওয়েল সাউন্ড আছে, সেই কারণে এর সঙ্গে শুধু এস যুক্ত করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশন এ, বয়েজ। তারপরে এবার 97 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য জু হ্যাজ মেনি ড্যাশ ফ্রম আফ্রিকা। আমি তো এই নিয়মের কয়টা প্রশ্ন তোমাদেরকে করালাম, তো এইটা তোমরা কমেন্টে জানাও তো যে 97 নাম্বারটা উত্তর কী হবে। তোমরা না অপশন শুধু দেবে না, হ্যাঁ, তোমরা 97টা মানে 97 নম্বর লিখে তোমরা গোটা ওয়ার্ডটাকে লিখবে, সেক্ষেত্রে একটু বুঝতে সুবিধা হবে। তো এটার উত্তর তোমরা দাও, পরপর কয়েকটা প্রশ্ন করলাম এই নিয়মে। 98 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য সোলজার ক্যারিড টু ড্যাশ, টু কী হবে? এটার উত্তর হবে অপশন সি, নাইফ। কেন হলো ব্যাখ্যা করেছি গত ভিডিওতে। তারপরে এবার 99 নম্বর কোশ্চেনটা দেখো, মাই ফাদার বট আ নিউ ড্যাশ ইয়েস্টারডে। দেখো কি বলবে, এটার উত্তর হবে অপশন এ, পেয়ার অফ ট্রাউজার্স। তারপরের 100 নম্বর কোশ্চেনটা দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি এভাবেই গত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যে টপিক থেকে তোমাদের কোশ্চেন এসছে, সেই টপিকগুলোকে এভাবে আমি ভিডিওর মাধ্যমে অর্থাৎ এমসিকিউ সিরিজের মাধ্যমে, অর্থাৎ সেখানে নিয়মও থাকবে, প্র্যাকটিসও থাকবে, কভার করিয়ে দেব। ভিডিওটা যদি মনে হয় কোনো হেল্পফুল তোমার জন্য, অবশ্যই জানাতে পারো কমেন্টে। আর যদি এরকম ভিডিও না চাও তাহলেও কমেন্টে জানাও। যদি শুধু চাও যে এমসিকিউ আমি করাই, কোনো রকম এক্সপ্লেনেশনের দরকার নেই, সেটাও বলবে কমেন্টে। আর যদি মনে করো না এক্সপ্লেনেশনের প্রয়োজন, আমি একটু বুঝিয়ে দিই, সেক্ষেত্রেও কমেন্ট করবে, যদি এতটা পর্যন্ত ভিডিওতে তুমি এসে থাকো। অনেকেই তো আসেনি, অনেকেই কেটে চলে গেছে। দেখো, দে আর ড্যাশ আ শিপ ইন দ্য ফিল্ড। এবার দেখো শিপ, দে আর আ শিপ, অর্থাৎ এটার উত্তর হবে ইজ। শিপ এমন একটা ওয়ার্ড যার সিঙ্গুলারও শিপ হয়, যার প্লুরালও শিপ হয়। অর্থাৎ দেখো এখানে এ আছে, তো এই এ দেখে আমরা ইজটা দিলাম। এখানে যদি আর থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আর দিতাম, অর্থাৎ ভুল বললাম, এখানে যদি মেনি টেনি কিছু একটা থাকতো, অর্থাৎ অনেকগুলো শিপকে বোঝাচ্ছে, তখন কিন্তু আর দিতাম এখানে আমরা। তবে 101 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে। তো এটার না একটা না স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ। এখানে দেখো আমি ওয়ান্স আমি বসাবো কোনটা। এখানে দেখো একটা ব্যাপার রয়েছে যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ এখানে ওয়ান অফ দ্য হবে, সেই সঙ্গে প্লাস হবে প্লুরাল নাউন। অর্থাৎ দেখো এখানে প্লুরাল নাউন আছে না, স্টুডেন্টস আছে না, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব বসলো। তো এই স্ট্রাকচারটা মনে রাখবে, ওয়ান অফ দ্য, প্রথমে ওয়ান অফ দ্য আসবে, তারপরে যেই নাউনটা আসবে সেটা প্লুরাল নাউনে আসবে, অবশ্যই এখানে স্টুডেন্টস রয়েছে এস যুক্ত, তারপরে রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব রয়েছে, অর্থাৎ ইজ রয়েছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার 102 নম্বর কোশ্চেনটা দেখো, এই দেখো নিয়মটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে এটাকে নোট ডাউন করতে পারো এবং আন্ডারস্ট্যান্ড করতে পারো। 102 নম্বর কোশ্চেনটা দেখো, ওয়ান অফ দ্য ড্যাশ হ্যাজ ওন দ্য প্রাইজ। এই যে একটু আগেই বললাম, ওয়ান অফ দ্য থাকলে তারপরে যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আমাদের কী হবে, প্লুরালে হবে। তাহলে প্লুরাল হলে কী হবে, বয়ের প্লুরাল কি, বয়ের প্লুরাল অপশন বি, বয়েজ। আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি, শেষ পর্যন্ত দেখো। এবার দেখো 103 নম্বর কোশ্চেন, ইচ ড্যাশ মাস্ট বিং অ্যান আইডেন্টিটি কার্ড। বলো, তোমরা মনে রাখবে ইচ, এই যে এই ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডের পরে সরাসরি সিঙ্গুলার নাউনকে তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো সেই হিসেবে এটার উত্তর হবে অপশন বি, স্টুডেন্ট। মনে রাখবে ইচের পরে সিঙ্গুলার নাউনকে তুমি বসাবে। তারপরে 104 নম্বর কোশ্চেনটা দেখো, এভরি ড্যাশ শুড কমপ্লিট দ্য হোমওয়ার্ক। এখানেও তাই, এভরি প্লাস সিঙ্গুলার নাউন, ওখানে আমরা দেখলাম, এখানেও উত্তর হবে অপশন সি, চাইল্ড। এভরি চাইল্ড শুড কমপ্লিট দ্য হোমওয়ার্ক, ঠিক আছে, এটার উত্তর চাইল্ড হবে, এভরির পরেও সিঙ্গুলার নেবে। তারপরে 105 নাম্বার দেখো, দে আর ড্যাশ মেনি বুকস অন দ্য টেবিল। এখানে মেনি দিয়ে দিয়েছে, তাহলে এর আগে ঠিক আমাদের প্লুরাল অক্সিলারি ভার্ব নিতে হবে,
ঠিক আছে, প্লুরাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটির উত্তর হবে অপশন বি আর। ঠিক আছে, আর নেব। আমি এই টপিকের ওপরেও ভিডিও আনবো, ঠিক আছে, যে অক্সিলারি ভার্বের যে কোশ্চেনগুলো হয় সেগুলোর উপরে। তারপরে দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 106 নম্বর কোশ্চেন, দেয়ার ড্যাশ আ। দেখো এখানে আর পড়ার দরকার নেই, এখানে আ আছে, আমি এখানে শুধু টেন্সটাকে দেখব, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমি এটার উত্তর করব অপশন সি ইজ। তারপরের কোশ্চেনটা দেখো, আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন কলকাতা। দেখো ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস মানে কি, এটা প্লুরালে রয়েছে, দেখো তো ব্যাপারটা, এখানে মেনি করবে, ঠিক আছে, অপশন বি মেনি করবে, কারণ ফ্রেন্ডসদেরকে গোনা যায়, আর যাদেরকে গোনা যায় তাদের আগে মাছ বসবে না, কিন্তু তাদের আগে মেনি বসবে। যেমন তুমি জলকে গুনতে পারো না, হ্যাঁ, সুগারকে গুনতে পারো না, রাইসকে গুনতে পারো না, তাদের আগে মাছটা ঠিক আছে, কিন্তু ফ্রেন্ডসদের আগে মাছ বসাবে না, মেনি বসাবে, লেস লিটিল বসাবে না। এটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ডের দিক থেকে তোমাকে ভাবতে হবে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন কলকাতা, ঠিক আছে, পজিটিভের দিক থেকে। তারপরে 108 নাম্বার কোশ্চেনটা দেখো, উই হ্যাভ ড্যাশ ওয়াটার লেফট ইন দ্য বটল। তো এটার উত্তর কী হবে, এটার উত্তর তোমরা দেখো, ওয়াটারকে গুনতে পারো না, ওয়াটারকে গুনতে পারো না, তাহলে আমি মেনি দেবো না, ঠিক আছে। এবার দেখো কি দেবে, ওয়াটারকে না পরিমাপ করা যায়, হ্যাঁ, এটা একটা আনকাউন্টেবল নাউন, ওয়াটারকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, সেই কারণেই তার আগে মাছ বসবে, মাছ, একটু আগেই বললাম আমি। তারপরে দেখো আজকের প্রায় শেষ কোশ্চেন, দেয়ার আর ড্যাশ অ্যাপেলস ইন দ্য বাস্কেট। বলো এবার কীরকম আপেল, আপেলকে তুমি গুনতে পারো? এখানে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে গণনাযোগ্য প্লুরাল নাউনের ক্ষেত্রে কম পরিমাণ বোঝাতে মানে তুমি ফিউ বসাবে, ঠিক আছে। তো এটার উত্তর হবে অপশন সি ফিউ, মানে কম, গণনা করা যায় তো, মাছ বসবে না, লিটিল বসবে না, ফিউ বসাবে। তারপরে আজকের আমাদের শেষ কোশ্চেন, এটা তোমরা হোমওয়ার্ক দেবে, হোমওয়ার্কে অ্যান্সার করবে, আমি অনেকগুলোই হোমওয়ার্ক দিই, ঠিক আছে, হয়তো এত হোমওয়ার্ক তোমার করতে ভালো লাগে না, কিন্তু অবশ্যই হোমওয়ার্কের উত্তরগুলো দাও। লাস্ট কোশ্চেনটা অবশ্যই হোমওয়ার্ক 110, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। আমি একটু আগেই বললাম মিল্ক, এবার ভেবে চিন্তে উত্তর দিও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে রাখছি, পরবর্তী ক্লাসও এরকম ইংরেজির নানা ধরনের টপিকের ওপরে আসবে, এবং আমি এভাবে ব্যাখ্যা করতে করতে তোমাদের ভিডিওগুলি কমপ্লিট করার আমার ইচ্ছে আছে। এবার তোমরা যদি না চাও, তোমরা যদি শুধু চাও যে আমি এমসিকিউ সিরিজ নিয়ে আসি, সেক্ষেত্রেও কমেন্ট করবে। যারা 110 পর্যন্ত এসেছো তারা অন্ততপক্ষে কমেন্ট করো, কারণ অনেকেই আসেনি, তুমি এসেছো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।